চিন্তা করে দেখো রাত্র গভীরে মরণ কালে বন্ধব গাইরে নূর নবী বিহনে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা দুজখের ভয় থাকে না তার নামে পড়ুন দরুদ ওহে আশিক দিওয়ানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আমাদেরকে বললেন না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা সকলে বলে আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিন আমাদেরকে আশার এবং ভরসার তৌফিক দিয়েছে, আবার বলে আলহামদুলিল্লাহ। ওই নবীর উপর লক্ষ কোটি দুরূদ ও সালাম, যেই নবীকে সৃষ্টি না করলে এই যে এটা বেজোড়া এই মসজিদ আল মদিনা মসজিদ হতো না, যেই নবীকে সৃষ্টি না করলে ব্রাহ্মণপাড়া থানা হতো না। এমন নবী, আমার নবী এমন নবী যিনি বিশ্বকুল সর্দার, রাসূলকুল সর্দার, নবীকুল সর্দার, যিনি জিন্দের নবী, মানবের নবী, দানবের নবী, 18,000 মাখলুকাত, 80,000 জাত, ফেরেশতাদের নবী, স্বয়ং আল্লাহর হাবিব। বলেন সুবহানাল্লাহ। আপনাকে ইমানটা সর্বপ্রথম, যেটা ইমানের পরে আমলের স্থান, সর্বপ্রথম সব জিনিসের ইমান প্রয়োজন। ইমানের আকীদা, আমার আকীদা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আমার আকীদা কেমন আকীদা? আহলে সুন্নাতের আকীদা যেটা, সেটাই। সর্বপ্রথম আমি একটা বলতে হয়, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা জানি নূরুন আলা নূর। আপনারা কি হচ্ছে বেশি না? আমরা জানি কি রাসূল সাল্লাল্লাহু নূরুন আলা নূর। আমরা কখনো বলি না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর চেয়ে বড়, বলি না? অনেকে বলতে গেলে এটা আমার কথা নয়, এটা আমার কথা। আমরা এখন দলাদলি হানাহানির মধ্যে চলে গেছি। কারণ কি? কারণ আমাদের মূর্খতা একটাই কারণ, আমরা এখন কোরআন এবং সুন্নাহ থেকে অনেক
দূরে সরে গেছি। আমাদের মাঝে এখন এলেমের চর্চা নয়, আমাদের মাঝে এখন ফিতনার চর্চা বেশি হয়, ঠিক কিনা? দূরে সরে করে নিয়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি অনেক বছর ধরে দুরূদ পড়তেছি। আমরা দুরূদের মধ্যে কিছু ভুল করতেছি সামান্য। দুরূদ কি? অনেকে আমি সব দুরূদের মধ্যে অনেক সময় আমরা সাইয়্যিদিনা পড়ি, আসলে সাইয়্যিদিনা হুজুররা যারা আলেম সমাজ আছে তারা বুঝবে। কখনো আমরা যদি আরবি পড়তে যাই, আমরা রস্যিকার আকার ছাড়া কোনো পড়ি না, কোনো নাই। তো আমরা সাইয়্যিদিনা একারে নেব, তো আমরা হবে আমাদের দুরূদ হবে সাইয়্যিদিনা। আবার বলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। সর্বপ্রথম বলতে হয়, আমি বলেছিলাম কি আমার নবী নূরুন আলা নূর। আমার নবী কি? নূরের নবী। আমার নবী কি? মাটির নবী না, আমাদের মতো মানুষ না। এখন আসেন ভাইরা আমার, যুবক ভাইরা আমার, জগরাবিবাদের কোনো প্রয়োজন নেই। এই যে কিতাবটা, এটা হচ্ছে তাফসিরে জালালাইন, এটা মিশরি ছাপা। যেটা ভারতীয় ছাপা এটা অনেক বড়, তো এটা খুব ছোট ছোট করে রেখেছে। এটা হচ্ছে তাফসিরে জালালাইন। এই জালালাইন, তাফসিরে জালালাইন সব মাদ্রাসা, বাংলাদেশের বিশ্বের মধ্যে যত মাদ্রাসা আছে সব মাদ্রাসা পড়ানো হয় তাফসিরে জালালাইন। ওহাবি কোন, খারিজি কোন, মওদুদি কোন, জামাতি কোন, লাওয়াজাবি কোন, সুন্নি কোন, সব মাদ্রাসা পড়ানো হয় তাফসিরে জালালাইন। এই তাফসিরে জালালাইন কি বলতেছে? এই তাফসিরটা লিখেছে দুইজন, জালালাইন এখানে জমা ব্যবহার করে দুইজন ব্যক্তি তাফসিরে জালালাইন। উনি বলতেছে আমরা যে একটা দলিল দিই, কাদ জাআকুম মিনাল্লাহি নূর, এখানে উনি বলতেছে হুয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি? কাদ জাআকুম মিনাল্লাহি, দেখেন কাদ জাআকুম, এই যে কাদ জাআকুম মিনাল, এই যে হুয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই নূরটা কে? আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলি না সুবহানাল্লাহ। এখন তাফসিরে জালালাইন যে এমন একজন ব্যক্তি লিখেছে তাফসিরে জালালাইন, যার কিতাব সকল মাদ্রাসায় পড়ানো হয়। এখন আমাদের সমস্যা কোন জায়গায় জানেন? ইসলাম জানার নাম ইসলাম নয়, মানার নাম ইসলাম। কিসের নাম? মানার নাম ইসলাম। আমরা যে কোরআনটা পড়ি, যারা ফেকায়ে বাতিল না সেই কোরআনটা পড়ি, সেই কোরআনটাই পড়ি। এখন যে কোরআন পড়তেছে, কোরআনটা পড়তেছে ঠিক আছে, এটার অপব্যাখ্যা করে, কি করে? অপব্যাখ্যা করতেছে। এখন তাফসিরে জালালাইন বলতেছে নবী নূর। কিসের? রুইসুল মুফাসসির আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী এবং চাচা, রুইসুল মুফাসসির। আবার বলি কি? আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বলতেছে, উনার তাফসীর গ্রন্থের মধ্যে বলতেছে আমার নবী নূরুন আলা নূর। বলেন না সুবহানাল্লাহ। এখন দেখেন সাহাবাগণ বলতেছে নবী নূর, আল্লাহর ওলিগণ বলতেছে নবী নূর, আব্দুল কাদের জিলানী বলতেছে নবী নূর, আব্দুল মুহাদ্দিস দাহলভী বলতেছে নবী নূর, আব্দুল মুহাদ্দিস মাক্কি বলতেছে নবী নূর। যারা আমাদের মুহাদ্দিস আকাবের যারা আছে পূর্বপুরুষ, তারা বলতেছে নবী নূর। এখন আমরা এই যে 200 বছর ধরে, এই 200 বছর 1700 বছরের পরে এই ওয়াহাবি আকীদা শুরু হয়েছে, যারা বলে আমার নবী আমার মতো, কার মতো? আমার মতো। প্রত্যেক মানুষের। আমি কাউকে ভয় পেয়ে কথা বলি না। আমি কাউকে আসলে আমার কণ্ঠটা, যদি আমার কণ্ঠ একটু সুন্দর না যায়, তারপরে আমার কণ্ঠ একটু সমস্যা, ঠান্ডা লাগছে তারপরে, আর এখানে সুর দিয়ে
ওয়াজ করা আসলে শুরু দিয়ে যদি ওয়াজ করি আমি বেশিক্ষণ আলোচনা সবগুলা বলতে পারবো না, শুরু দিয়ে আলোচনা করতে জানি, সমস্যা নাই। তো এখন দেখেন একটু আমার সাথে সাথে একটা শান বলি। কোরআনে বলে নবী নূর, হাদিস বলে নবী নূর, কোরআনে বলে নবী নূর, হাদিস বলে নবী নূর, আজমা বলে নবী নূর, কিয়াস বলে নবী নূর, আমরা বলি নবী নূর, নবী নূর, নবী নূর, নবী নূর, নবী নূর, কোরআন বলে নবী নূর, গাউস বলে নবী নূর, কুতুব বলে নবী নূর, ওলি বলে নবী নূর, আমরাও বলি নবী নূর, নবী নূর, নবী নূর, নবী নূর, নবী নূর, নবী নূর, নবী নূর। আমার নবী কি নূরুন আলা নূর। সকল বিষয় দলিল দিতে গেলে হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শরীফ অনেক। এখন আসেন আরেকটা বিষয়, এখন নবী নূর দুইটা দিলাম, একটা হচ্ছে কোরআন আর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতুন নবী না জিন্দা নবী? জিন্দা নবী। আমার নবী কি জিন্দা নবী না মুর্দা নবী? জিন্দা নবী। আমার নবী জিন্দা নবী। আমার নবী জিন্দা নবী যে তা প্রমাণ আছে কিনা কোরআনে? আছে। আছে কিনা? আপনাদের কাছে, আমার যুবক ভাইদের কাছে বা আমার বাবা সমতুল্য যারা আছে তাদের কাছে একটা বিষয় জানতে চাই। আমরা শুনি বলতে শোনার কথা আগে বলতেছি, তারপরে কোরআনের আয়াত তেলাওয়াত করব। শহীদগণ মৃত্যু না জীবিত? শহীদগণ জীবিত। আচ্ছা, রাসূলের মূল্য বেশি না শহীদের মূল্য বেশি? রাসূল। আমরা যারা ওই পন্থী তারা আমার নবীকে, তারা শহীদগণকে বলতেছে জীবিত। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। কি বলতেছে কোরআন? বলেন আল্লাহু আকবার। কোরআনে বলতেছে যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তারা মৃত্যু নয়, তারা জীবিত। কি জীবিত? তারা আল্লাহর পক্ষ থেকে রিজিক পায়। এখন আমার প্রশ্ন, শহীদগণ জীবিত তোমার আকীদা, আমরা আকীদা শহীদগণ জীবিত, আমার রাসূলকে মুর্দা বলেন না? আমার রাসূল জীবিত। এখন আসেন এগুলা তাফসীর করতে গেলে আপনি অটোমেটিকলি খুলে যাবে আপনার চোখের পর্দা। আপনি নজদি ওয়াহাবীর চশমা পরে আছেন, আপনার খুলে যাবে আপনার চোখের পর্দা। আপনি দেখতে পাবেন আমার নবীর শান আর শান কোরআনুল কারীম। বলেন আল্লাহু আকবার। বলেন সুবহানাল্লাহ। বলেন ইয়া রাসূলুল্লাহ। এখন হাদিস শরীফের প্রমাণ লাগবে কিনা? عن أبي هريرة رضي الله تعالى عنه قال إن رسول الله صلى الله عليه وسلم من أحد عليه وسلم روحي حتى أرد عليه وسلم روحي حتى إليه وروحي حتى أرد عليه وسلم হাদিসটা একটু আবার আমার গন্ডগোল হয়েছে, যাই উল্লেখ করো। হাদিসটা হচ্ছে মুসলিম শরীফের হাদিস 2305 নম্বর হাদিস। কত নম্বর হাদিস? হাদিসটা যাই মনে হলে আবার বলবো। তো এই হাদিসে বাংলাটা আমি বলতেছি। তো এই হাদিসে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন যে যে ব্যক্তি আমার উপর একবার সালাম দিবে, কি দিবে? আজানের আগে আমরা সালাতু সালাম পড়ি কিনা? সালাম দিবে। আচ্ছা, এখন আমি মনে করেন আমি আমার আঙ্কেলকে সালাম দিলাম, উনি সালামের উত্তর দিয়েছে, উনি কি হাজির না? হাজির ব্যক্তিকে তো সালাম দেবে। এখন আমার রাসূল কি হাজির না অনুপস্থিত? আমার রাসূল হাজির এবং নাজির। আমার রাসূল হাজির। তো এখন কোরআনুল কারীমে দলিল আছে কিনা? আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিন। এটা আশরাফ আলী থানভী উনার কিতাবে লিখেছেন যে এর অর্থ নবীগণ জানের, নবী আল্লাহর রাসূল জানের চেয়ে নিকটে। কিসের চেয়ে নিকটে? জানের চেয়ে নিকটে। এখন আরেকটা বিষয়, যেহেতু আশরাফ আলী থানভীর নাম চলে আসছে, আশরাফ আলী থানভী সবাই ছিলেন যে কওমি অঙ্গরের একজন। ওরা মানে যে কি ওনাকে মুজাদ্দিদ মানে, ওনাকে একজন আকাবের মানে, একজন তাদের মধ্যে লিডার মানে।
তো উনি এমন একটা কিতাব লিখছে নসরদ্বীপ, কি কোন কিতাব লিখছে? নসরদ্বীপ কিতাবের 9 পৃষ্ঠার মধ্যে উনি হাদিসটা আনছে, আমার নবী যে নূরের, জাবের রাদিয়াল্লাহু তাআলা নূর হাদিসটা এনেছে, সবাই জানেন এই হাদিসটা আমার নবী যে নূরের, আসহাবে থানবীও বিশ্বাস করতে, বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আজকে আমরা ছোট বলটু যারা মাদ্রাসায় পড়ছি, কিতাবপত্র পড়তেছি, আজকে কয়েকটা 2-4টা বই পড়ে আমরা বলতেছি আমার নবী আমার মতো, বলেন আলহামদুলিল্লাহ। আমার নবী আমার মতো না। আচ্ছা, আমার আরেকটা প্রশ্ন, আমার নবী মিরাজে গিয়েছেন, আমার নবী মিরাজে গিয়েছেন তো? জি। সবাই বিশ্বাস আছে? জি। দলিল আছে কিনা? আছে। সুন্নিরা কখনো দলিল ছাড়া কথা বলে না, সর্বপ্রথম তাকায় কোরআন এবং সুন্নাহ। আমি কারো কোনো পীরের দলিল নেব না, কোনো বাবার দলিল নেব না, আমি দলিল নিব স্বয়ং আল্লাহর রাসূলের, বলেন সুবহানাল্লাহ। আমি কিতাব শব্দের নাম বলতেছি, ইনশাআল্লাহ আল্লাহর রহমতে ওই কিতাবগুলো আমার কাছে মজুদ রয়েছে। তো আমার নবী নূরুন আলা নূর, আমার নবী মিরাজে গিয়েছেন, এটা প্রমাণ আছে, হাদিস আছে এখানে, হাদিস আছে সূরা বনী ইসরাঈল, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, বলেন আল্লাহু আকবার। তো আমার নবী মিরাজে গেছে, এটা প্রমাণ আছে, স্পষ্ট প্রমাণ রয়েছে। তো আমার নবী মিরাজে গেছে কোথায়? ভ্রমণ করেছে উর্দু জগতে। এখন আপনারা আমাদের মিরাজে কোথায় জানেন? নামাজ। কোথায় আমরা মিরাজ হয়? আর আল্লাহ রাসূলের মিরাজ হচ্ছে কোথায়? আরশ আজিমে, বলেন আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আর সেই নবীকে বলি আমার মতো, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আপন আপন বলো যারে, সেই তোমার হবে না, বিপদেরই আপন যিনি শুয়ে আছেন মাদিনায়, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা পড়লে দুরূদ দুজখের ভয় থাকে না, যাহার নামে পড়লে দুরূদ আল্লাহর জান্নাতে হয় ও আজিব। আল্লাহুম্মা সাল্লি এখন বর্তমানে ইমানের বাজারে গন্ডগোল চলছে, ইমানের মধ্যে ইসলাম বিক্রি চলছে, ইসলাম বিক্রি করে চলছে। অনেক ইহুদি খ্রিস্টানরাও আমাদের মসজিদের মধ্যে ইমাম হয়ে খতিব হয়ে সেজে বসে গেছে। এই যে ইহুদি কান্ট্রিগুলোতে পশ্চিমা ইহুদিরা কোরআন এবং সুন্নাহ ওরাও পড়াচ্ছে ইহুদিদেরকে, কেন? ওদেরকে পড়াচ্ছে যেন মুসলমানকে ঐক্য হতে না দেওয়া হয়। কি হতে দেওয়া হয়? ঐক্য। মুসলমানরা যদি ঐক্য হয়ে যায় তাদের পরাজয় নিশ্চিত, তারা জানে কি পরাজয়। এখন আমাদের মধ্যে অনেক ইহুদির টাকা দিয়ে পকেটে ঢুকাচ্ছে ফেরকায়ে বাতিল আলেম, তারা টাকা লুবে তারা বিকৃত করে ফেলছে কথাবার্তা, বলে এই ময়দানে বলে একই কথা। একজন বক্তা, একজন খতিব, একজন বিশ্ববিখ্যাত আলেম যারা বলি, সে দেখলাম যে এক দরবারে গিয়ে কিয়াম করে, কিন্তু পরবর্তীতে বলে সে শিরক, কিয়াম নাকি শিরক, বলেন আলহামদুলিল্লাহ। আমি আমার সাথে একজন, আপনারা এদিকে একজন মুহাদ্দিস মনে হয় বা আরবি প্রভাষক হবে, সে আমার সাথে কিয়াম করেছে। সে বলতেছে, পরে দেখলাম যে সে কিয়াম করছে আমার সাথে, পরে কিয়াম করা শিরক, কিছু কয়েক বছর পরে কিয়াম করা শিরক, বলেন আলহামদুলিল্লাহ।
আজকে এমন পর্যায়ে, আজকে দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার শেষ আখিরি জামানায় এমন এমন খতিব হবে, এমন এমন আলেম বাড়ি হবে, তাদের চেহারা দেখলে মনে হয় যে নুরানি চেহারা, তারা মনে হয় যে আসমানকে অবতরণ করেছে। তাদের কোরআন তেলাওয়াত এত সুন্দর হবে যেন আহারে, এত সুন্দর হবে যেন তাদের কোরআন তেলাওয়াত যদি আমার তেলাওয়াতের সাথে মিলাই, আমার তেলাওয়াত কিছুই না, কিন্তু তাদের ঈমান কন্ট্রোলের নিচে যাবে না, তাদের এই কন্ট্রোলের নিচে কোরআন তেলাওয়াত যাবে না। তো ইমাম যখন রাখবেন সব সময় আমাকে রাখবেন তা বড় কথা নয়, একজন সহি আকীদা লাগবে। কি প্রথম সহি আকীদা। আপনার যদি 100 টাকা থাকে, 100 টাকা এক লেগে কয়টা শূন্য? দুইটা শূন্য। তো আমি যদি সামনে দেয় একটা মজাই দিই, শূন্যর কোনো দাম আছে? শূন্য হচ্ছে কি জানেন? আমল। কিসের আমল? অথবা ইমান। যদি আপনার ইমান থাকে তারপরে আপনার শূন্যগুলোর দাম আছে। আপনি যদি শূন্য দিতে দিতে 1 কোটি যান, কোটির পরে মিলিয়ন বিলিয়ন যান, তাহলে আপনার কাজে লাগবে। যদি সামনে দেয় এক মজাই দেয়, ওইগুলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কাল হাসরের ময়দানে আমার কিছু উম্মত পাহাড়, উহুদ পাহাড় পরিমাণ পর্যন্ত আমলনামা নিয়ে উঠবে। কি নিয়ে উঠবে? কিন্তু তারা জাহান্নামে যাবে। কি যাবে? জাহান্নামে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন আমার শেষ জামানায় মসজিদগুলো ভরপুর হয়ে যাবে, কিন্তু ঈমানদারের সংখ্যা থাকবে 3 জন। কতজন? 3 জন। এখন ঈমানদারের নামাজ কবুল হবে না আওয়ামের নাসের নামাজ কবুল হবে? ঈমানদার। নামাজ কার জন্য? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, প্রত্যেক সালাতের আগে 82 বার বলেছেন। তো আল্লাহ তাআলা বলেছেন যে ঈমানের শর্ত, প্রত্যেক কাজের পূর্বে বলেছেন আমানু, ঈমানের শর্ত। এখন আমাদের ঈমানের মধ্যে গন্ডগোল, ঈমানের বাজারে গন্ডগোল। আমরা আমল নিয়ে পারাপারি করতেছি। আমল দেখেন, কেউ বলতেছে এখন আমলের মধ্যে গন্ডগোল লাগাচ্ছে একদল ব্যক্তিরা। জানি না, আমি কাউকে কটাক্ষ করে বলছি না। একদল আমলের মধ্যে এখন আমাদের নামাজকে কাটছিট করে শর্ট করে ফেলতেছি। আমরা যারা বাপ দাদা পূর্বপুরুষ যারা তারাবির নামাজ পড়ে আসছি 20 রাকাত, এখন তারা 8 রাকাত করতেছে। কি ঠিক কিনা? তারা এমন ভাবে আমাদের আমলের মধ্যে কাজ করতেছে, এমন ভাবে তারা খুব সূক্ষ্মভাবে, তারা শুধু সহিহ হাদিসটা যখন ইমাম হুজুর বলে যে হাদিসটা হুজুর সহিহ, হুজুর আপনি যে, আমি যে আগে বলবো, আপনি যে সহিহ জিজ্ঞাসা করলেন, আপনি কি কোনো মুহাদ্দিস? হাদিস যদি সহিহ যাচাই করতে হয় একজন মুহাদ্দিস লাগবে। কি লাগবে? আপনি সহিহ দলিল পারেন? আপনি কয়টা রাবি পারেন? রাবির বর্ণনা দিতে পারবেন? আপনি কয়টা সহিহ? আপনি সহিহ কি বুঝেন? সহিহ কারে কয়? সহিহ তো বুঝেন না আপনি। হাদিসটা সহিহ খালি বিচার একটা হাদিসটা হুজুর বুখারীর নেই, মুসলিমের নেই। হাদিসটা বুখারী আর মুসলিম কি খালি সহিহ, আর বাকি গ্রন্থগুলো সহিহ না? হাদিস কত? বুখারী 86টা হাদিস আছে। কত টোটাল মিলিয়ে? টোটাল মিলিয়ে 17,000 হাদিস আছে। আর এমনি যদি আপনি সব বর্ণনা মিলে 37,000 হাদিস। কত হাজার? আর ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কত লক্ষ হাদিস জানতেন? 1 লক্ষ লোক। 3 লক্ষ হাদিস জানতেন। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি 5 লক্ষের উপরে হাদিস জানতেন। কত? এই গ্রন্থগুলোর কতটুকু প্রতি হাদিস বললাম? 17,000। কত হাজার? সব হাদিস যদি, এই যে আমাদের এই কিতাব আমরা জানি 86টার কিতাব কয়টি? সিয়াস আমি বলে দিছি, মানে এটা হচ্ছে আরবি তারকিব। তো এটা হচ্ছে 6টা কিতাব। কয়টা কিতাব? বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, তারপরে জানেননি কয়টা বলছি? আবার বলি, বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, মেশকাত নয়, বাইহাকি। তো এগুলা হচ্ছে কিসের কিতাব? 86টা আমরা যে দলিল দিই, হুজুর এটা লাগবে। তো এখন প্রশ্ন হলো, এই যে 17 এগুলো হচ্ছে কিসের দলিল জানেন? শরীয়তের দলিল, মজবুত দলিল এগুলা। আর বাকি যারা আরো অসংখ্য কিতাব রয়েছে হাদিসের, অসংখ্য কিতাব, ওইগুলো হাদিসগুলাতে রাসূলের আজমত, রাসূলের শান শৌকত, বিভিন্ন বিষয়ের ফায়েজ বরকত সম্বন্ধে হাদিস বর্ণনা বলেন। সুবহানাল্লাহ। এখন আপনি যে সহিহ হাদিস শুধু বুখারী আর মুসলিম মানলেন, আপনার হলো এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত আজমত সম্বন্ধে এগুলা কিন্তু এগুলোর মধ্যে বেশি নাই। যত মাসাইল হাদিস বর্ণনা হয়েছে তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফে, নাসাই শরীফে, কয়টা কিতাবে? এই 3টা গ্রন্থের মধ্যে
কি বেশি মাসাইল হাদিস বর্ণনা করেছে। বুখারীতে মুসলিমে এত মাসাইল সমাধান দেয় নাই, এই হাদিসে এগুলাতে কম। সবচেয়ে বেশি হাদিসের মধ্যে তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফ, নাসাই শরীফ এগুলার মধ্যে বেশি হাদিস বর্ণনা করে দিয়েছে। আল্লাহুম্মা সাল্লি আলা Allahumma salli যে খুতবার আলোচনা হচ্ছে আউলিয়াগণের কারামত সম্বন্ধে। আল আউলিয়া ও কারামত হক, ওলিদের কারামত সত্য, ওলিদের কারামত সত্য। আউলিয়াগণ আছে কিনা? আছে। আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন ওয়া লা হুম ইয়াহজানুন, আছে কি? আছে কিনা? কুরআনুল কারীমে এখানে কি বলেছে? এখানে বলেছে আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, দুনিয়াতেও নাই, আখিরাতেও নাই, তাদের কোনো চিন্তা নেই। কিসের নাই? এখন যারা ওলি মানে না, আপনারা মানেন ওলি। আমাদের মধ্যে অনেকে আছে ওলি মানতে চায় না, ওলি নাই, কোনো পীর মাশায়েখ নাই। আচ্ছা, আমার একটা প্রশ্ন, বাংলাদেশে আজ থেকে 200 বছর আগের ইতিহাস দেখেন আপনি, বাংলাদেশে কতজন মুসলমান ছিলেন? আজকে যারা এই বাংলাদেশে যারা আমাদের পূর্বে ইসলামের দাওয়াই কাজ করেছেন, আজকে একদল, আমি বলতে হয় পাশাপাশি চলে আসছে, আরেক দল বলতেছে এই যে তাবলীগ ভালো কাজ, তাবলীগ করে ভালো কাজ, ইসলামের কাজ করে ভালো। হ্যাঁ ঠিক আছে, ভালো। তাবলীগের কাজ নবীগণ করেছেন, আউলিয়াগণ করেছেন, করছে কিনা? তাবলীগ মানে কি? বাল্লিগু আন্নি বিআবদিল্লাহি জাদীদুল কালামি, কি? বাল্লিগু আন্নি বিআবদিল্লাহি জাদীদুল কালামি, নিত্য নতুন কথা, এমন কথা যারা জানে না, ইসলাম সম্বন্ধে যারা জানে না, বুঝে না, তাদের কাছে পৌঁছে দাও। কি? ইসলামের বাণীটা পৌঁছে দাও, ইসলামের দাওয়াতটা পৌঁছে দাও। এখন এখন আমাদের মাঝে একদল ভালো কাজ, জানি না আমি, তাদের উদ্দেশ্যটা ভালো হতে পারে, বা আমি বলবো ও ভাইয়েরা, আপনারা একটু খেয়াল করেন, চিন্তা করেন, আপনারা দাওয়াই কাজ কোথায় করবেন? আপনারা কি দাওয়াই কাজ মসজিদে ইমানদারদের কি ইসলামের দাওয়াত দিবেন? কাকে দিবেন দাওয়াত? আল্লাহ রাসূল কাকে দিয়েছেন দাওয়াত? বিধর্মীদের। আল্লাহর ওলিদেরকে এই যে ভারতবর্ষে খাজা গরিবে নওয়াজ, ভারতবর্ষে খাজা গরিবে নওয়াজ কাকে দাওয়াত দিয়েছে? হিন্দুদেরকে। তখন মুসলমান ছিল কিনা ভারতে? তখন মুসলমান ছিল, খুব মুসলিম হয়েছিল, মুসলমান 50-এর উপরে ছিল না, তখন মুসলিম পুরাটা ছিল হিন্দুর রাজ্যে, ব্রাহ্মণদের রাজ্যের রাজত্ব। তখন খাজা গরিবে নওয়াজ যখন ওই ভারতবর্ষে আসলেন, তখন হিন্দু জাতিরা কি করলো? তাকে অনেক ভাবে পরীক্ষা করলো, ওনাকে অনেক কষ্টের মধ্যে ফেলে দিল, কিন্তু উনি বিভিন্ন কারামতি দেখে উনি মানুষকে জয় করেছে, মানুষের মন জয় করেছে। এখন কারামতি সহজে ওলিরা দেখায় না, কারামতি ওলিরা সহজে দেখায় না। এখন অনেক ওলিরা, ওলি নামের ভণ্ড, তারা কুফরি করে বলছে আমি কারামতি দেখেছি। ওলিরা নাউজুবিল্লাহ। বর্তমান জামানায় একটা ফিতনা ফাসাদের জামানা, বর্তমান জামানা আমি মনে করি 100 থেকে 98% যারা ওলি বলে, পীর বলে, তারা ভণ্ড। এটা আবার কেমন কথা? হ্যাঁ ভণ্ড। এখন ওই যে ভণ্ডদের কারণে হক্কানি পীর মাশায়েখ যারা, তাদের বদনাম হচ্ছে, ঠিক কিনা? আল্লাহর ওলি শাহজালাল, মুজাররদি, শাহফরান রাহমাতুল্লাহ আলাইহি, চট্টগ্রামের জমিনে 12 আউলিয়া, বাংলাদেশে যে 360 জন আউলিয়াগণ আসছে, আমরা সবাই বিশ্বাস করি তো? যারা ইসলাম, এটা সব ইসলামের ইতিহাসের মধ্যে অবশ্যই এটা লিপিবদ্ধ আছে। চট্টগ্রাম, এই যে বাংলাদেশে 360 জন ওলি আছে, শুধু 360 জন ওলি বাংলাদেশে আছে। ওই যে 360 জন কি বসে আছেন, আপনারা দেখেন আপনার ফ্যামিলিতে একজন আগে ছিলেন, আপনাদের বাড়িতে ছিল 5 জন লোক, এখন কি আর 5 জন লোক আছেন? কতজন লোক হয়েছেন? সব পারে গেছেন।
এখন কি ওলিদের সংখ্যা বাড়ছে না কমছে? তো অনেকে মানতেছে শাহজালাল শাহপুরা ওলি ছিল, তারপর খাজা গরিবে নওয়াজ ওলি ছিল, ঠিক আছে। এখন আবার কিছু কিছু আলেমরা বলতেছে খাজা গরিবে নওয়াজ কিতাব প্রমাণ করে, ইসলামের ইতিহাস প্রমাণ করে খাজা গরিবে নওয়াজ ৯২,০০০ মুসলমান বানাইছে। বলেন সুবহানাল্লাহ। এখন আমি আর আপনি কতজন মুসলমান বানিয়েছি? আমার মতো হুজুররা যারা বিভিন্ন ইউনিভার্সিটি থেকে টাইটেল নিয়ে আসে, এখন বর্তমানে আল আজহার ইউনিভার্সিটি থেকে অনেক হুজুররা নেমে আসছে। যেমন আমাদের মাদ্রাসার প্রিন্সিপাল মহোদয়ের একজন ওনার বড় ছেলে, উনি হাসান আজহারি, উনিও আল আজহার ইউনিভার্সিটিতে আসছে। তো ওনারা ইসলাম প্রচার করতেছে। এখন ওই মিজানুর রহমান আল আজহারি, উনিও আল আজহার থেকে এসেছে। তো অনেক ভাই আমার মাদ্রাসা অনেক ভাইরা যাইতেছে, স্কলারশিপ পাইতেছে। আমার রুমমেটে একজন স্কলারশিপ পেয়েছে আল আজহারে। তো অনেক পাইতে যাইতেছে, আসতেছে। তো এখন আমার প্রশ্ন হলো, আল আজহার থেকে আপনি ফাঁস করে আসছেন, বাংলাদেশে এসে ২-৪ জন মুসলমান বানাইতেছেন, মুসলমানের সন্তানকে মুসলমান বানাইতেছেন, মুনাফিকি করতেছেন। না হয় মুসলমানই বানাইছেন, ১০ জন না হয় মুসলমান বানিয়েছেন। আপনি এত বড় বড় আলেম হয়ে গেছেন, সেই খাজা গরিবে নওয়াজকে বলতেছেন খাজা গরিবে নওয়াজ গাজা গাইতে গাইতে মন। যে খাজা গরিবে নওয়াজের ফসল হয়েছি কারা? আমরা। খাজা গরিবে নওয়াজের ফসল আমরা। আজকে কেন এই আলোচনা? আজকে এই জুমার এই আলোচনাটা হচ্ছে ওলিদের কারামতি। তো এখন আমার প্রশ্ন, অলিরা সবাই আছে কিনা? অলি আচ্ছা, অলিরা কি জিন্দা না মুর্দা? এখন অলিদের কাছে অনেকে বলে, আমরা বিশেষ করে আমি আল্লাহর রহমতে অনেক আওলাদে রাসূল, এই যে বাগদাদের জমিনে যিনি খলিফা, বর্তমানে খলিফা, ওনাকে আমি সরাসরি দেখার সৌভাগ্য হয়েছে। ওনার চেহারাটা আমি দেখলাম, আমি যখন ইয়ার মধ্যে দেখলাম, প্রোফাইল ছবির মধ্যে দেখলাম, আমি মনে হয়েছে ওনাকে মনে হয় এডিট করে কোনো বানানো হয়েছে না। ওনার দেখলাম যে বাস্তবতা যখন দেখি আমি, তখন দেখি ওনার চেহারা এত সুন্দর, সাদাটি রক্তের এই যে রগগুলা দেখা যায়। বলেন সুবহানাল্লাহ। আওলাদে রাসূল অনেক দেখা হয়েছে, প্রায় ১০০-এর মতো আওলাদে রাসূল দেখেছি। বিভিন্ন ইয়েতে রয়েছে, মালয়েশিয়াতে, তারপর দুবাই থেকে এসেছে। আমরা যে মাদ্রাসা, ওখানে আল আজহার ইউনিভার্সিটির ২০১৮ সালে আমাদের এখানে ২০ জন টিচার এসেছিল, এমনকি প্রত্যেক বছর আসে ১৫-২০ জন করে আল আজহার ইউনিভার্সিটি থেকে আমাদের এখানে আসে। আমরা তাদেরকে দেখতে পাই, আওলাদে রাসূলকে দেখতে পাই। বর্তমানে যিনি ডিন, উনি আওলাদে রাসূল আল আজহার ইউনিভার্সিটি। বলেন সুবহানাল্লাহ। আল আজহার ইউনিভার্সিটির আকীদা কি জানেন? আকীদা কি জানেন? আহলে সুন্নাত ওয়াল জামাত। তারা আমাদের সামনে এসে বক্তৃতা দেয়। আমাদের টিচারগুলো অনেকে আল আজহার ইউনিভার্সিটি টিচার, আমাদেরকে যারা শিক্ষা দেয়। তো ওনারা তো আরবি পারে কিনা, ওনারা ওইখান থেকে আসছে। তো ওনারা তো আরবি বলে, তো আমাদের টিচারগুলো বাংলা করে দেয়। ওনারা দেখলাম যে আকীদা হচ্ছে আমাদের আকীদা। বলেন সুবহানাল্লাহ। রাসূলকে নূর মানে ওরা। বলেন সুবহানাল্লাহ। তো এখন আপনি আল আজহার থেকে পড়ে আসছেন, আপনি এসে বলতেছেন আমাদের নবী আমার মতো মাটির মানুষ। বলেন আলহামদুলিল্লাহ। আমরা গল্প অনেক শুনি, কিচ্ছা কাহিনী অনেক শুনি, কিছু লাগে ওলিদের কারামত সম্বন্ধে, অনেক কিছু লাগে শিক্ষার জন্য। কিসের লাগে? শিক্ষার জন্য। একটা বলতে হয়, শাহ বদর শাহ চট্টগ্রামের জমিনের একজন অলিদের গুরু বলা হয়, অলিদের পিতা বলা হয়, অলিদের অভিভাবক বলা হয়, যাকে বদর শাহ পীর। বলেন সুবহানাল্লাহ। উনি এমন একজন অলি, উনি আসলে এটা সহিহ, উনি কোন দেশ থেকে এসেছেন, ইয়েমেন না আরব কান্ট্রি, এটা উল্লেখ করে নাই। ওনারা বলতেছে যে আমি একদিন আরব সাগর কিংবা ভারত সাগর পাড়ি দিয়ে আসতেছি। কিসের উপর জানেন? পাথরের উপর। কোথায়? পাথরের উপরে। এখন আমি আর আপনি যদি পাথরের উপর বসি, পাথর কি নিচে যাবে না উপরে উঠবে? নিচে যাবে। এখন আল্লাহর ওলিগণ শুধু পাথরের উপর না, আরেকজন ওলি শুনলাম, কিতাবে প্রমাণ পাইলাম, আরেকজন ওলি কাসিমের উপরে বসে আসে, আরেকজন ওলি কষ্টি পাথরের পিলারের উপর বসে এসেছে। বলেন সুবহানাল্লাহ। আর সবাই তো জানি শাহজালাল বাবা কিন্তু আমার শরম আছে না? কোনো সমস্যা আছে? বাবা উনি কি আমার জন্মদাতা বাবা না? বাবা ইসলামে কয়জন আছে জানেন? ৫ জন। কেউ বলে ৬ জন, ৫ জন। বাবা পরিচয়টা জানবেন? বাবা আদম আলাইহিস সালাম কি? আদম জাতির পিতা। খেয়াল করবেন, মানতে হবে এদিকে। বাবা আদম আলাইহিস সালাম কি? আদম জাতির পিতা। ইব্রাহিম আলাইহিস সালাম কিসের জাতির পিতা? মুসলমানের পিতা। আবার জাতির পিতা আরো আছে, শেখ মুজিবুর রহমান। না, ওনাকে আমি জাতির পিতা, বাংলাদেশের জাতির পিতা। উনি মুসলমানের জাতির পিতা না। হ্যাঁ বলা সমস্যা নাই, বলতে পারেন। বাংলাদেশের পিতা উনি, ওনার কারণে তো উনি লিডার ছিলেন তখন, উনি বাংলাদেশের কারণে, উনি নেতৃত্বের কারণে বাংলাদেশ হয়েছে, ওইটা বলার সমস্যা নেই।
ইব্রাহিম আলাইহিস সালাম কি মুসলমানের জাতির পিতা। কয়জন হইল? দুইজন। আবার ওই বঙ্গবন্ধু রাইলেন না। এক হচ্ছে আদম আলাইহিস সালাম, আরেক হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম। আরেকজন নিজ পিতা, নিজের জন্মদাতা পিতা। এখন জন্মদাতা কয়জন গেল? তিনজন। খেয়াল করে শুনবেন। এখন যে আমরা যে অনেকে বিবাহ করেছি, হ্যাঁ, আর শ্বশুরে কি বাবা কই না শ্বশুর কই? বাবা না বললে ওই শ্বশুরে কি করবো? বেয়াদব জামাই বলবেনি। আর শরীয়তে কি এটা বাবা বলা জায়েজ আছে কিনা? আছে কিনা? না নাই? তুমি জানেন? কোন হুজুর কইছে যে না শ্বশুরই কইবা, শাশুড়ি আম্মা শ্বশুর। তো এক কতজন হলো? চারজন হলো। চারজন। এখন আরেকজন আমার নবী হচ্ছে রুহানি জগতের পিতা। বলেন আল্লাহু আকবার। কতজন বললাম? ওই অনেকে আবার উকিল পিতা, এসব আছে বাদ দেন না, ওগুলো বাদ দেন। আবার টিচারকেও বাবা বলা যায়। এটা আমি বলে দিই ডাইরেক্ট দলিল ক্লাস 9 10 যারা মাদ্রাসা পড়েন ওইটার ফিকা বইয়ের মধ্যে আছে, মুর্শিদ এই অধ্যায়ের মধ্যে আছে, এটার মধ্যে পেয়ে যাবেন। এটার মধ্যে 9টা অর্থ করছি। এটার মধ্যে বাবা যাই ওদিকে যাই আমরা বললাম কি 5 জন। কতজন? 5 জন বাবা। এখন এটা জায়েজ আছে কিনা শরীয়তে? এখন ওই যে আমি বললাম যে টিচারকে বাবা বলা জায়েজ আছে কিনা, ক্লাস 9 10 এর বই দেখে নেবেন। টিচারকে বাবা বললে কি সমস্যা আছে? এখন আমার প্রশ্ন, রাস্তা দিয়ে একজন মুরব্বি যাইতেছে, ওনাকে বলতেছেন বাবা দেন আপনার ব্যাগটা আমি আগাই দিই, তো কি উনি বাবা হয়ে গেল? কি হিসেবে বলছেন? মুরব্বি বাবা। অনেকে আমাকেও মানে ছোট ছোট মানে বাবা বলে ডাকে, তাকে না তাকে, তাই বলে বাবা হয়ে যায়। অনেকে কয়, অনেক হুজুররা বলতেছে তোর জন্ম দিছে কয়জনে, বলে না আউযুবিল্লাহ। অনেকে আমি বলেছি কি হিসাবে? সম্মানার্থে, মহব্বতে। যার মধ্যে হুব্বে রাসূল নাই, তার মধ্যে ঈমান নাই। তার যদি কোরআন তেলাওয়াত যদি এক করে আকাশচুম্বী হয়, যদি সে কোরআন তেলাওয়াত এত সুন্দর সুমধুর হয়, তার এই নামাজের কোনো মূল্য নেই। কি নাই? মূল্য নাই। তো এখন আসেন আরেকটা বিষয় সমাধান নেই। আমাদের পৃথিবীর মধ্যে মানব জাতি সৃষ্টি করেছি। মানব জাতি, এখন আমরা অনেকেই বলি রাসূল আমাদের মতো মানুষ, মাটির তৈরি, বলে কিনা? যেহেতু কথা চলে আসছে, এখন দেখেন আমি প্রমাণ করব রাসূল। এখন আমার প্রশ্ন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মতো মানুষ, কুরআনুল কারীমে বলেছে তোমরা ঘোষণা দাও কুল ইন্না আনা বাশারুম মিসলুকুম। আমি চ্যালেঞ্জ করলাম যদি কোনো আলেম আমার সাথে বসো, আমি চ্যালেঞ্জ করলাম এই আয়াত দিয়ে যদি তুমি প্রমাণ করতে পারো আমি তোমার গোলামি খাটব। তাফসীর জালালাইন আছে এখানে। তুমি যদি প্রমাণ করতে পারো কুল ইন্না আনা বাশারুম মিসলুকুম দিয়ে, এটা সূরা কাহফের 110 নম্বর আয়াত 16 নম্বর পারা, যদি প্রমাণ করতে পারো আমি তোমার গোলামি খেটে যাব। রাসূল আমাদের মতো এই আয়াত দিয়ে ওদিকে বিশ্লেষণ করলাম না। এখন দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা বলি কিসের? নূরের। আমরা বলি কিসের? নূরের। প্রমাণ আছে নি? আছে। সূরা মায়েদা কত নম্বর আয়াত? 15 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? পারা কত? 16। কত নম্বর পারা? 16। কি বলেছে আল্লাহ রাসূল? আল্লাহ তাআলা কাদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। এটা আয়াতটা তাফসীরে জালালাইন বলতেছে নূর। তো এখানে আমরা এত মতানতে যাব না, আমরা যে তাফসীর কোন এই যে কিতাবপত্র লিখছে তাদের কথা মেনে নেন। তাফসীরে জালালাইন বলতেছে কি? নূর। এখন আসেন রাসূল নূর। কি? রাসূল নূরের। রাসূল কি কিসের? নূরের। এখন মানুষ নূর, মানুষ মাটির নয়, মানুষ কি? লুৎফার তৈরি। কিসের তৈরি? লুৎফার তৈরি। আচ্ছা না বলবেন মাটি মানে নিলাম। এখন ঈসা আলাইহিস সালাম কিসের তৈরি? ঈসা আলাইহিস সালাম কিসের তৈরি? কোরআনুল কারিমে আছে কিনা? হ্যাঁ, কোরআনুল কারিমে আসেনি? ফুয়ের তৈরি যে জিবরাইল আলাইহিস সালামের রুহুল কুদ্দুস বলা হয়েছে, যেটা কি? পবিত্র আত্মা। কিসের আত্মা? কোরআনুল কারিমে দলিল আমরা ইনশাআল্লাহ সুন্নিরা কখনো পিছপা হয়ে যায় না কখনো। আসলে আপনারা বসেন, সমস্যা নাই, সমাধান হবে। আমরা জগদা ফাসাদের মধ্যে আমরা ঐক্য হওয়ার চাই। কি চাই? ঐক্য হওয়ার চাই। আমরা চিনি না ওয়াহাবি, চিনি না খারিজি, চিনি না, আমরা সবাই কি মুসলমান। আমরা কি সবাই মুসলমান? আমরা সবাই নবীর পতাকা তলে থাকতে চাই কিনা? কোরআন এবং সুন্নাহর পথে থাকতে চাই কিনা? আমরা সহি যেন কোরআন এবং সুন্নাহ পথে থাকতে পারি সেই তৌফিক দান করে সবাই বলে আমিন। এখন আসেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের, ঈসা আলাইহিস সালাম ফুয়ের তৈরি, মানুষ কি? মানুষ কিসের? লুৎফার তৈরি। কত? 3 প্রকার হলো। এখন আদম আলাইহিস সালাম কিসের তৈরি? আদম আলাইহিস সালাম মাটির তৈরি। আদম আলাইহিস সালাম মাটির তৈরি। কত প্রকার হলো? 4 প্রকার হলো কিনা? আবার বলি রাসূল নূরের, মানুষ লুৎফার, আদম আলাইহিস সালাম মাটির। আদম আলাইহিস সালাম কিসের? মাটির। হাওয়া আলাইহিস সালাম হাড়ের। হাওয়া আলাইহিস সালাম হাড়ের। কয়টা হলো? 4টা। তো এখন
আমরা মানুষ কত প্রকার পেলাম? 4 প্রকার। তো এখন আমরা যে সুজা আমভাবে বলে ফেলি, রাসূল আমার মতো মানুষ, তা ঠিক আছে তোমার মতো মানুষ, তুমি কিসের তৈরি? এখন তাদের দলিল হচ্ছে কি জানেন? তাদের দলিল তো বলে দিই, কুলিনা না বসের মুসলিম। তো বলতেছে, এটা বলতেছে কে বলতেছে? কুরআনুল কারীমে বলতেছে কুলিনা না বসের মুসলিম। ওগো হাবিব, আল্লাহ বলতেছে কি? ওগো হাবিব আপনি বলে দিন তাদের মাঝে কারা যারা রাসূলকে দেখলে পালিয়ে যায়। এটা অনেক লম্বা ঘটনা। যারা মদিনা রাসূল মক্কা দিয়ে যাওয়ার সময় বা মদিনা দিয়ে যাওয়ার সময় পালিয়ে যায় লোকজন, তাদেরকে বলে দেন আমি কোনো আকাশ থেকে আসছি না, ফেরেশতা নয়, আমি মানুষ, আমি কোনো দেহদানব না, আমি তোমাদের মতো মানুষ, আমাকে দেখে পালাও কেন? কেন জানেন এই কথাটা বলছিল? এই যে আবু জাহিল, আবু লাহিব, সাহেবা, উতবা, এরা বলতেছিল রাসূল জাদুকর। কি তোমরা রাসূলের কাছে যাইও না, তোমরা রাসূল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পথে যেত, তারা সবাই ঘরে নিয়ে যাইয়া কি করতো? দরজা বাড়ি দিয়ে বসে থাকতো। তখন যদি এরকম হয় আমি মসজিদে আসছি, আপনারা যদি সবাই বাড়িতে থাকতেন, আমি দাওয়াতের কাছে করতাম। তখন আমি এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেন, ওগো হাবিব বলে দিন আপনি তাদেরকে আমি তোমাদের মতো মানুষ, আমি জাদুকর নয়, আমি কবি নয়, আমি কোনো দেহদানব নয়, আমি কোনো ফেরেশতা নয়। কি কর? তোমরা ভয় পাও না। দুরূদ শরীফ পড়ে নি, আল্লাহুম্মা বদর সাফি উনি যখন আসলেন বাংলার জমিনে, চট্টগ্রামের জমিনে, এখনো আছে যারা চট্টগ্রামের মানুষ, চট্টগ্রামের নামটাই উৎপত্তি হয়েছে ওই বদর সাফি। বলি না সুবহানাল্লাহ। উনি একটা স্থানে এসে ওনার কি করলেন? মোরাকাবায় বসলেন। নাম হচ্ছে চেরাগের পাহাড়। কোথায়? আন্দরকিল্লার পাশে চেরাগের পাহাড় এখনো আছে সেই নামটা। ওই চেরাগের পাহাড়ে উনি চেরাগ জ্বালাইতো। ওখানে ছিল তখন দেও দানব, জিন জানোয়ার, ওরা ছিল ভরপুর, ছিল পশু পাখি ছিল। তখন উনি ওনার জিনদেরকে অনুমতি দিয়ে উনি এখানে একটা চেরাগি জ্বালাইলেন। ওই চেরাগিটা ছিল সাধারণ চেরাগি নয়, এটা ছিল কি ওদের এই সেই বদর সাফিরের কারামত। ওই বদর সাফিরের কারামত যখন চেরাগির পাহাড়ের মধ্যে এই চেরাগটা জ্বালাইলো, তখন জিন জানোয়ার আর সব কাছে থাকতে পারে না। এর আলো এত দূরে গিয়ে পড়ছে, অনেক দূরে। তখন বিশাল দূরে এর জিন দানব সকল দূরে চলে গেল। তখন এরপর থেকে মানুষ বসবাস করার শুরু হলো। বলি না সুবহানাল্লাহ। এমন একজন ব্যক্তি আল্লাহর ওলিরা পারে কিনা? আমরা ওলিদের কাছে চাই না যে খাজা বাবা তুমি আমাকে একটা সন্তান দাও, চাই? আমরা বলি ইয়া রাসূল, ওগো আল্লাহ এই শাহজালাল বাবাকে জয়া করে, এই শাহজালাল বাবাকে উসিলা করে আমার দোয়া কবুল আর মঞ্জুর করো না। একটা শেরেকের গন্ধ পাওয়া যায় না। কাকে উসিলা? কারণ কি জানেন? আমি পাপী, আমার মুখ দ্বারা অনেক গুনাহ হয়, আমার হাত দ্বারা গুনাহ হয়, পাও দ্বারা গুনাহ হয়, কিন্তু আল্লাহর ওলিরা গুনাহ করে না, কবিরা গুনাহ থেকে মুক্ত। এজন্য আমরা দোয়া চাই ওলিদের উসিলা, নেককার লোকদেরকে উসিলা। এখন যদি বলো তুমি, এখন আমরা হুজুরদেরকে, বিশেষ করে আলেমদেরকে, হুজুর যে যারা পাবলিক আছেন, আপনারা যারা আছেন দাওয়াতে নেন না আমাদের ঘরে, আপনাদের ঘরে নেন না, কি জন্য নেন? হুজুর নামাজ পড়ে আল্লাহওয়ালা, সেজন্য আল্লাহর দরবারে দোয়াটা কবুল হতে পারে, ঠিক কিনা? এই জন্য তা আমরা ওলিদের কাছে যাই, ওলিদের দরবারে যাই, সেই জন্য যাই আল্লাহর ফয়েজ রহমত যেন আমরা পেয়ে থাকি। বলি না সুবহানাল্লাহ। আর হাদিস শরীফে রয়েছে আন হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم اني كنت نهيتكم عن زيارة القبور فزوروها। বলেন আল্লাহু আকবার। এটা এই হাদিসটা হচ্ছে মুসলিম শরীফের হাদিস। এই হাদিসটা মুসলিম শরীফের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি পূর্বে কবর জিয়ারত নিষেধ করেছি, আমি এখন থেকে কবর জিয়ারত তোমাদেরকে আদেশ করো না। বলে না সুবহানাল্লাহ। তাই অনেক কথা বলেছি, সংক্ষেপে বলেছি, এখানে বিশ্লেষণ করলে অনেক যদি গলাবাজি করা কিছুই বলতে পারতাম না। অনেক সাবজেক্টে কথা বলেছি, এখানে অনেক কিছু ভুল হতে পারে, আপনারা রিজ করে ক্ষমা করে দেন। আল্লাহ তাআলা যেন আমাকে আরো আর বিশেষ করে